বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা বিস্কুটগুলোকে একটুখানি ডিপেতে ঢেলে রাখছি। কালকে তুমি যখন অফিস থেকে ফিরছিল তখন এই টোস্ট বিস্কুটটা নিয়ে এসে দিয়েছিল, জানো তো। এই টোস্ট বিস্কুটটা না খেতে খুব ভালো লাগে গো, চা দিয়ে। তবে কি বলো তো, আমাদের না খুব তাড়াতাড়ি বিস্কুট শেষ হয়ে যায়, জানো তো। আসল কথা, দুবার ধরে খাওয়া হয় তো, সকালে একবার বিকালে একবার, সেই জন্য না বিস্কুটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কি বলতো, চায়ের সাথে না আবার বিস্কুট না হলে ঠিক যেন জমে না, জানো তো। চাটা আমি খাই প্রায় বিস্কুটেরই লোভে। তো সকালবেলা একটু চা, একটু বিস্কুট, একটু গল্প, এইভাবেই আমার রেগুলারের দিনটা শুরু হয়। আগের দিনের ভিডিওতে মনিকাদি জিজ্ঞাসা করছিলে এটা কি বিস্কুট, নামটা বলো। আমি বিস্কুটের নাম জানি না, আমি দোকানে গিয়ে বলেছি নোনতা বিস্কুট দাও, গোল গোল। ব্যাস, ওই দোকানদাররা দিয়ে দিয়েছে নোনতা বিস্কুট গোল গোল। এই যে এই বিস্কুটগুলো বেশ খেতে ভালো লাগে, জানো তো। আজকে রান্না হবে ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, করলা আলু ভাজা, আর হচ্ছে তোমার এখানে পটল ভাজা। ও कैसी है গায়ে চাপা দিয়ে বসে বলেছে কালকে বৃষ্টি হয়েছে বলে। ওয়াও, পাহাড়টা কিন্তু গনগন করে চলছে। হ্যাঁ, এখন তোমার ডিউটি করছি, তনু অফিস যাবে, তাই টিফিনটা তোকে গুছিয়ে দিতে হবে। আজকে না একটু পটল ভাজা করছি, কিন্তু তনু আবার পটলটা খায় না। আমি আগে নিজেও পটল খেতাম না, জানো তো। আমার মাকে না আমি খুব জ্বালিয়েছি খাওয়া নিয়ে। কোনো সবজি আমি খেতাম না, শুধু ভাত ডাল একটু মাছ ভাজা, এছাড়া আর অন্য কোনো সবজি খেতাম না। ডালের মধ্যে ডালটা আবার মুসুর ডালটা আবার তোমাকে সেদ্ধ করে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ফোড়ন নয়। কিন্তু এখন কি বলো তো, সবই খেতে শিখে গেছি। কিন্তু এখন আবার জানি না পটলটা আমাকে কি ভালো লেগেছে। পটল ভাজা খেতে আমার এখন দুর্দান্ত লাগে, বিশেষ করে রুটি দিয়েই বলো ভাত দিয়েই বলো। ওই জন্য আমি পটল নিয়ে এসেছি, দুটো পটল কেটেছি, 4 পিস হয়েছে। ওই 4 পিস পটল আমিই খাবো। কি জানো, নিজের হাতে না সংসার করতে শুরু করলে মানুষ না ধীরে ধীরে সবকিছু খেতেও শিখে যায়, মানিয়ে নিতেও শিখে যায়, জানো তো। কিন্তু জানো, আমাদের বুলু কিন্তু মানে সবকিছুটা খেত, কোনো কিছুটা বাদ দিত না। ও আবার সবজি খেতে খুব ভালোবাসতো, বিশেষ করে কাঁকরোল ভাজা, এগুলো বেশি ও ভালোবাসতো। মাকে খালি জিজ্ঞাসা করতে, পড়তে পড়তে উঠে এসে আজকে কি রান্না হচ্ছে, আজকে কি হচ্ছে, এই সব করতে। জানো, যেমন এখন আমাদের তনু করে, ঠিক আমাদের বুলুও এরকম করতো ছোটবেলায়। কিন্তু আমার আবার সবজি ফবজির মধ্যে কোনো নেশা ছিল না, জানো তো। কি রান্না হচ্ছে না হচ্ছে ওইসব আমি দেখতাম না। মাংস হলে একটু ভালো লাগতো খেতে, আর এই তোমার মাছ ভাজা, মানে একটু ডাল ভাত, একটু আলু ভাতে তেল লঙ্কা এইসব দাও, ঠিক আছে। আমার ওই সবজি হলে এই মানে গায়ে জ্বর এসে যেত। বিশেষ করে শনিবার দিন আমার বাবা থাকতো, জানো। আর আমার বাবা যদি না খেলে না, আমার বাবা একটু রেগেই যেত, জানো। আমার মা তখন খুব ভয় পেত। আর এখন করলা আলুটা ভাজছি, ওর মধ্যে আবার একটা ডাঁটার আলু চলে গেছে, ওটাকে তুলে রাখলাম। রেখে করলা আলু একটুখানি বড়ি দিয়ে ভাজা করলে ভালো লাগে, পেঁয়াজ দিলেও ভালো লাগে। কিন্তু আজ তো মঙ্গলবার, দেবো না। তবে তনু এখন মানে করলা ভাজাটা খেতে শিখে গেছে। পটল ভাজাটা করে বলি একটুখানি খেয়ে দেখ না, ও পাতে নেয় না। কিন্তু তনুর ঠাকুরদা কি করতো বলতো, যখন নতুন আবার বিয়ে হয়েছিল, উনি আমাকে বলতেন যে একবার খেয়ে দেখো না, ভালো না লাগলে খাবে না, এটা বলতো। কিন্তু আস্তে আস্তে কি বলতো, পেটের জ্বালায় সবই তখন খেতে হয়েছে বাধ্য হয়ে। খাবো না বললে এত আর পেটটা শুনতো না, তখন বাধ্য হয়ে সবই খেয়েছি। যাই হোক, সবই খেতে খেতে একদিকে খুব ভালো হয়েছে, রান্নাগুলোও শিখে গেছি, খাওয়াটাও শিখে গেছি। সুন্দর লাগছে না? এখানেও একটা জবা ফুল ফুটেছে, এখানে একটাই ফুটেছে, আর ফোটেনি। আজকের একটা তো টগর ফুল হয়েছে, টগর ফুল ফোটেনি। এইখানে কালকে একটা হবে। আর এই তনু চলে গেল, আজকে তো মঙ্গলবার। আজকে এই গাছের জবা ফুলটা তুলে, এই গাছে প্রথম জবা ফুল, এটা তুলে আজকে বজরঙ্গলির পায়ে দেবো। আর একটা জবা ফুল আছে, ওই জবা ফুলটা তুলে এতে দেবো, মা কালীর পায়ে দেবো। তো কাজ এখনো কিছু হয় না, খালি রান্নাটাই শুরু হয়েছে। আর কালকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে, ফোনটা রাখার পর কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। কালকে তো আমাদের কত রাতে কারেন্টটা এলো। আর তোমার গরমে কি করবো, ঘুমোতে পারবো না, তো ওই জন্য কি করেছি, কালকে আমরা মশারি খাটিয়েছি, মশারি খাটিয়ে জানলাগুলোকে খুলে দিয়েছি, দিয়ে শুয়েছি। বেশ ভালো ঘুম হয়েছে, জানো তো, ঠান্ডা ঠান্ডা তো। এমনিতে কালকে আমি অনেকটা রাতে শুয়েছি, কারণ আমার তো ভিডিওতে ভয়েস ওভার করার জন্য শুনতে পাবে তোমরা, দেখবে কুকুরের আওয়াজ। এত রাত্রির বেলা 1টা 1:30 বাজে, তখনও পর্যন্ত কুকুরগুলো ঝাউ ঝাউ করছে। কি করবো, বাধ্য হয়ে আমাকে করতে হলো। আর এই তনু ভাত খেয়ে গেলে এখন,
এই ভাত যত কমই ভাত দাও না কেন ও ঠিক পাতাতে রেখে দেবে এই কটার মতো। কি বলবো বলো তো? ওই ভাতগুলোকে এক জায়গায় তুলবো, পোস্তর তরকারি আছে, আমাকে ডাঁটা অফিসে দেবে না। আমি কেন খা না, ডাঁটা তো ভালো জিনিস। আর বুনুরা ডাঁটা দিয়ে গেছে, অনেকটা ডাঁটা দিয়ে পোস্তর তরকারিটা করেছি, আর বেশ ভালো লাগে ঝাল ঝাল করে পোস্তর তরকারি করে খেতে। তো চলো, এখনো অনেক কাজ বাকি। ঘরেও বিছনা কিছু গোছানো হয়নি, সকালবেলা রান্না করবো নাকি এইদিকের কাজ করব। এদিকে সব হই হই করছে, পড়ে আছে, বাসন পড়ে আছে, রান্নাঘরেও হই হই করছে, মানে কোনো কাজই হয়নি। এই এখন কাজগুলো করি। কি টিফিন খাবো ভাবছি, মানে টিফিনে ছাতুগুলো খেয়ে নেবো, রুটি করিনি নিজের জন্য। ওটসটা কবে থেকে পড়েই আছে, ওটা মনে হয় নষ্ট হয়ে গেল নাকি কি জানি। আর আজকে তো মঙ্গলবার, মাছ ডিম তো কিছু, এই ডিম ফিম খেতে পারবো না, শুধু ওটস ভাল লাগবে না জল দিয়ে। দেখি এক গাদা জামা কাপড় আছে, ঘর দালান ঝাড় দেওয়া আছে, কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তো চারদিকে ধুলো ফুলো ঢুকেছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে, ব্যালকনির কাজটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে আজকে। ঝড় বৃষ্টি হলে কি হয়, আনন্দ হয় খুব, কিন্তু পরের দিনকে ব্যাস এই পরিষ্কার করতে করতে জান কয়লা হয়ে যায়। তো চলো বন্ধুরা, এখন রাখি, দেখি টিফিনটা কি খাওয়া যায়, তারপরে নালে কাজে হাত দেবো। আর ও এফবিতে এখন একটু ভিডিও বানাতে হবে, বানিয়ে পোস্ট করতে হবে, তবে গিয়ে কাজে হাত দিতে পারবো। টিফিনে আজকে মিষ্টি পাউরুটি আর বাটার দিয়ে খাবো, জানো তো। আসলে কি বলতো, রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পেলাম, বললাম না একটু কিনে নিই, বলে ওই জন্য নিচে গিয়ে একটু কিনে নিয়ে আসলাম। ভাবছিলাম টিফিনে কি খাবো, কিছুই ঠিক করতে পারছিলাম না, তাই এটাই নিয়ে চলে এলাম। সবসময় না প্ল্যান করে মানে কিছু হয় না, জানো তো। কখনো কখনো এইভাবে হঠাৎ করে যা পাই সেটাই যেন খাওয়া হয়ে যায়। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না যখন ক্যামেরা বন্দি করে রাখি, তখন মনে হয় যে যখন একটা সময় পরে যখন দেখবো তখন কতটা ভালো লাগে বলো তো। তো চলো এখন এইটা খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার ঘরের কাজে হাত দেবো, জানো তো। এই পাউরুটিটা সঙ্গে না অন্য কিছু লাগবে না, মিষ্টি মিষ্টি তো, তার সঙ্গে বাটার দেওয়া হয়েছে, আরো ভালো লাগবে খেতে। কালকে কালবৈশাখী ঝড় উঠেছিল, বেশ ভালোই লাগছিল, কি ঠান্ডা হাওয়া, বৃষ্টির আওয়াজ, বেশ আরাম হচ্ছিল। কিন্তু আজকে সকালে উঠে দেখি আসল অবস্থা, ব্যালকনিটা একদম নোংরা হয়ে গেছে, টবগুলোতে মাটি টাটি ছিটকে চারিদিকে ধুলো পাতা, এখন সব কিছু পরিষ্কার করতে হচ্ছে। ঝড়ের সময় যতটা আনন্দ হয়, পরিষ্কার করতে গেলে না ততটাই কষ্ট হয়, জানো তো। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন শুধু খালি একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেবো, তারপরে একটু মুছে পরিষ্কার করে নিলেই ব্যাস হয়ে যাবে যে সকালের কাজ। দেখতে দেখতে তো পয়লা বৈশাখ চলেই আসছে, এখন তো তেমন কিছু কেনাকাটা করাই হয়নি। ভাবছি গোপালের জন্য একটা নতুন জামা নেবো, কিন্তু ওই এখনো হয়ে ওঠেনি। আর তো মানে খুব বেশি দিন নেই, মানে 7 তারিখ হয়ে গেল আজকে, সময়টা কি তাড়াতাড়ি চলে যাচ্ছে না। আগে একটা ছিল জানো তো, পয়লা বৈশাখ নিয়ে খুব বেশি একটা উত্তেজনা। যখন নিমতলায় থাকতাম তখন কি বলতো, এই চড়কের দিনকে আমার সব জায়েরা মিলে, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, তাদেরকে নিয়ে আমাদের পঞ্চাননতলার ওখানে ঝাঁপ দেখতে যেতাম, জানো তো। ঝাঁপ হতো, বাতাসা হরিলোট হতো, সে বাতাসাগুলো পুড়িয়ে নিয়ে আসতাম, জিলিপি কিনতাম, কিনে বাড়ি আসতাম। পয়লা বৈশাখের দিনকে আমার মায়ের ওখানে আবার মেলা বসতো, জানো তো, রাস্তা পুরো ব্লক করে দিয়ে, এখনো বসে, আগের বারে মানে গিয়েছিলাম। বুলবা হয়তো যাবে পয়লা বৈশাখের দিনকে, দেখি আমাদের যদি তনুর ছুটি থাকে তাহলে হয়তো যাবো, নালে যাওয়া হবে না। তনু না গেলে আমি শুধু শুধু একা একা, আমার যেতে ভালোও লাগে না। কি বলতো, ও বাচ্চা মেয়ে, ও একটু আনন্দ করলে গিয়ে ঠিক আছে, আমি এখন এই মেলা দেখতে যাবো পয়লা বৈশাখে, অত আমার মনে এখন আর কি বলবো ফুর্তি নেই, জানো তো। তখন একরকম দিন কাটিয়েছি, চাকরি বাকরি করেছি, নিজের হাতে ইনকাম করেছি, তখন মনের মতো করে খরচা করেছি। আর এখন এই হিসাবে সংসারে এই দিক থেকে ওদিক করলেই টান পড়ে যায়, জানো তো। সত্যি কথা বলতে কি, ওই জন্য একটুখানি হিসাব করে চলার চেষ্টা করি। কি বলতো, মাঝে মাঝে বেসামাল হয়ে যায়, বেসামাল হয়ে গিয়ে খরচাও করে ফেলি, মানে যেগুলো ধরো দরকার নেই সেগুলো হয়তো মাঝে মধ্যে আমি কিনেও ফেলি, জানো তো, এইরকমও হয়। তো আর কত মানে হিসাব করে চলবো বলো না, হিসাবের বাইরে যেতে ইচ্ছা তো করে, মনটা তো মাঝে মাঝে হয় যে হিসাবের বাইরে গিয়েও একটুখানি ছুটোছুটি করি, কিন্তু এই পাটা যেন কেউ বেড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে যে হিসাবের বাইরে গেলেই তোর মুশকিল, সেই জন্য যেতে পারি না। খুব বেশি লম্পজম্প করা যায় না, মাসের শেষে আবার টান পড়ে যাবে। আর তনুর ঠাকুরদা আবার একটা কথা বলতো, সেই কথাটা আবার সবসময় মাথায় রাখতে হয়, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথ প্রদীপ ভাতি। তখন মনে হতো না, দূর খালি জ্ঞান দেয়, ভাল লাগে না যেন, হ্যাঁ এরকম মনে হতো। কিন্তু এখন আমার সেই কথাগুলো ভাবি যে হ্যাঁ, পয়সা কম থাকলে কত বুঝে শুনে চলতে হয়, এই কথাগুলোই তো বোঝানোর চেষ্টা করেছিলেন উনি, কিন্তু এখন বুঝতে পারি। যাই হোক, বুঝে পুচগুড়ি খেয়েছি তখন, আর এখনো তাই খাচ্ছি।
আর এই স্নান টান করে চলে এলাম ব্যালকনির কাছে, গাছ থেকে এই ফুলটা তুলে নিয়ে গিয়ে আজকে আমার বজরংবলীর পায়ে দেবো। আর একটা জবা ফুল ফুটেছে, ওটা হচ্ছে তোমার মা কালীর পায়ে দেবো। কি বলতো, আমার মা খুব গুছলে জানো তো, বলে মায়েদের দেখে নাকি মেয়েরা শেখে ঘোড়ার ডিম। আমি মনে হয় কারোর দেখেই কিছু শিখতে পারিনি কোনোদিন। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী দক্ষিণা কালিকায় নমঃ, ওম শ্রী দক্ষিণা কালী। আজকে রান্না হয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, কলা আলু ভাজা, আমার জন্য পটল ভাজা, ভাত, আর এই হলো টক দই। পায়েটা একবার দেখো খালি, এটা পুরো কালো হয়ে গেছে আকাশটা। বিদ্যুৎও চমকাচ্ছে, বেশ ভালো লাগছে। কাল বৈশাখী ঝড় উঠবে তো, তোমার বৈশাখ মাসে এখন রেগুলারই এরকম হবে। কি বলতো, কোনটা তো বাইরে না, ওই জন্য চিন্তা করছে। তাড়াতাড়ি চলে আসার পর কালকে যেমন রাত্রিবেলা থেকে হয়েছিল ওই রকম হলে ভালো হতো। এই এখন যদি ঝড় ফড় ওঠে না, খুব চিন্তা হয়। পুরো একদম আকাশটা পুরো কালো, একদম মানে কি বলবো, কুসুটি হয়ে গেছে পুরো একদম। মানে এই ঝড় আসবে বলে এক্ষুনি আমাদের কারেন্ট অফ হয়ে যাবে জানো তো, এই একটা চিন্তা আমাদের। আমি ওই চার্জার লাইটগুলো দুটো ঘরেই জেলে রেখেছি, চার্জ হচ্ছে। আর কারেন্ট অফ হয়ে গেলে ওগুলো অটোমেটিকলি জ্বলে যাবে। আর এখন সন্ধে দেবো, সন্ধে হয়ে গেল দেখো না, বেশি বাজে নেই গো এখনো। এই দেখো কটা বাজে, 5:35ও হয়নি এখনো। পুরো একদম অন্ধকার ঘুরঘুরটে হয়ে গেছে। জামা কাপড়গুলো কিছু শুকনো গেছিলো, তুলে চেয়ারে রেখেছি। আর ওগুলো ভিজে, ওগুলোকে ওই জন্য একটা সাইড করে দিলাম। তো চলো সন্ধেটা দিই। জানলা, রান্নাঘরের দিকে জানলাটা খোলা আছে, কাজে খেয়ে দে। একটা থালার একটা ছিল, মেলে নিলে তখন হতো, মাঝি ধুর ভাল লাগছিল না, বসেছিলাম। আর এই যেগুলো মাজা ছিল বাসন, এই বাসনগুলোকে এখন গোছাতে হবে, এগুলো এখনো গোছানো হয়নি। ওখানে বেশি নেই, একটুখানি আছে। আর একটু মঙ্গলবার, আবার একটুখানি ছোলার ডালও ভিজিয়ে রেখেছি। ভাবছি একটুখানি ছোলার ডাল করব, রুটি করব। নাহলে সেই দোকানে যেমন করে না, আলু দিয়ে ছোলা দিয়ে, ওই মিষ্টির দোকানে যেমন হয় কচুরির সঙ্গে করে, ওই কচুরি করবো না, রুটি করবো, ওই রকমও করতে পারি। দেখি কি করি। তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে নি, ঠিক আছে? বাইরেটা বেশ ভালো লাগছে, কিন্তু তনুটার জন্য খুব চিন্তা হচ্ছে। আর এই দেখো সবে মাত্র মানে বলে তোমাদেরকে ফোনটা রাখলাম, সাথে সাথে কারেন্টটা অফ হয়ে গেল। ভাগ্যিস এই লাইটটা হয়েছে, তাই এই ঘরটা একটু আলো হয়েছে, বারান্দাটা পুরো অন্ধকার। আর এই ঘরের লাইটটা তোমার হয়েছে, এই ঘরের লাইটটাও জ্বলছে জানো। ঠাকুরের কাছে এরকম একটা লাইট যদি পারি তো আনিয়ে রাখবো, দেখিস নাল ঠাকুরের কাছে এরকম অন্ধকার হয়ে থাকে। এই সন্ধে দেবো, প্রদীপে একটু তেল দিয়ে মানে ঠাকুরের কাছে লাইটটা জ্বালিয়ে দিই, প্রদীপটাকে জ্বালিয়ে দিই জানো। তো চলো এখন রাখি, 5:40 বেজে গেল। আজ হলো তোমার মঙ্গলবার, সন্ধ্যাবেলা একটুখানি ধুনো দিচ্ছি, তার সাথে একটু কর্পূর, একটু লবঙ্গ দিয়েছি। কি বলতো, এই সময় না মানে খুব ভালো লাগে, মনটা খুব শান্ত লাগে জানো তো। আর ধুনোর গন্ধে পুরো গোটা বাড়িটা মানে অন্যরকম একটা লাগে জানো, একটা পজিটিভ ভাব আসে জানো। অনেক তো চেষ্টা করছি, কিন্তু চেষ্টার ফল তো মানে সাথে সাথে মানুষ পায় না। আমারটা যেন একটু বেশিই দেরি হচ্ছে আর কি। মাঝে মাঝে মনে না নানান ধরনের চিন্তা চলে আসে, মনে হয় কিছুই কি ঠিক হচ্ছে। তখন না নিজেকে সামলানোর জন্য একটু ভিন্নভাবে চলার চেষ্টা করি জানো তো, নিজের মতো করে কিছু নিয়মও মেনে চলি, যাতে আমার কি মনটা একটু শান্ত থাকে। কারণটা বুঝতে পেরেছি, কারণ সব কিছু তো আবার আমাদের হাতে থাকে না। কিন্তু মনটাকে কে বোঝাবে? মনটাকে তো বোঝানোটা সবচাইতে মানে বেশি জরুরি জানো তো। বাইরেটাতে মানে এত বৃষ্টি হচ্ছে, এত আকাশ ডাকছে, কি বলবো। সন্ধ্যেটা দিয়ে নি, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আর 2-4টে বিস্কুট নিয়ে জানলার সামনে বসে বসে খাবো, এর আলাদাই একটা আনন্দ। তোমাদেরকে তো বললাম আজকে একটু ছোলার ডাল করব, একটু নারকেল দিয়েছি, একটু হিং দিয়েছি, একটু আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি। কিন্তু ছোলাটা না সেদ্ধ হয়ে গেছে, একটুখানি এটা দিয়ে না একটুখানি চেপে দিলে কি বলতো, ডালটা একটু ঘন ঘন হয়, খেতেও খুব সুন্দর হয় জানো তো। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম। ডালটা একদম পুরো সেই বিয়ে বাড়িতে যেমন হয় না, সেই রকম খেতে হয়েছিল, খুব ভালো লাগছিল রুটি দিয়ে খেতে। বেশ ভালোই ঝড় বৃষ্টিটা হলো, হেভি হলো। কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে, তারপরে কারেন্ট আসতে আমি সাথে সাথে রান্নাটা করে নিয়েছি। আমি ভাবছি যদি আবার কারেন্টটা চলে যায় তখন আবার রান্না করতে পারবো না, তনু এসে যাবে আজকে তাড়াতাড়ি, কারণ আজকে হলদি আলু কালটা পেয়ে গেছি 6টা 20,
সেই জন্য আগে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তারপর তনু আসতে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বাসন বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে বসে বসে না 10টা বাজতে যাচ্ছে, বরঞ্চ এক কাজ করি, এরপরে তো আমাকে এতে বসতে হবে, এডিটে নিয়ে বসতে হবে। কালকে তো এত রাত্রিবেলা কুকুরে ডাকছিল, তোমরা তো নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছো। আজকে এখনো পর্যন্ত কুকুর ডাকে না, এবারে একটুখানি নিয়ে বসে, এখন মাত্র 10টা 10 বাজে, ঠিক আছে? ওই এডিট করতে করতে 11:30 12টা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।